আজকে হঠাৎ করে মায়ের বাসায় চলে গিয়েছিলাম, মাকে না জানিয়েই, ফোন দিয়ে নেই এই তারিখে যাওয়ার সময়। তো ভাবলাম মাকে সারপ্রাইজ দেব, আর মার জন্য বড় একটা তরমুজ নিয়ে গিয়েছিলাম। তো মা তো দেখে অনেক খুশি হয়েছে, অনেক দিন পরে গিয়েছি মায়ের বাসায়। তো মা তরমুজটার সাথে সাথে ছিলতে বসেছিল, আমি ফ্রিজ থেকে নিয়ে গেছিলাম। তরমুজ খাওয়ার পরে একদম পেঁয়াজ মরিচ ছিলে দিচ্ছিলাম, মা দুপুরে রান্না বসাবে। আর আব্বা একটু দোকান পাড় গেছিলো, মা আর আমি আব্বাকে খুঁজতে গেছিলাম। তো এইদিকে আমার ছোটো মেয়ে আমাকে একটু ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছিল। আর মা টাকি মাছের ভর্তা বানাবে, মা সব কিছু ভেজে নিচ্ছিল, আমি একটু মাকে কাজের হেল্প করতেছিলাম। তো এখানে টাকি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর মায়ের হাতে টাকি মাছের ভর্তা অনেক মজা হয়, আমিও অত মজা করে বানাতে পারি না। আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছিল তেলে, তারপর টাকি মাছটা ভেজে নিয়েছে। তারপর টাকি মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি। আর এখানে মা মুরগির মাংস বসিয়ে দিয়েছে, আব্বাকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম একটু মুরগি নিয়ে আসার জন্য। পরে আমি মুরগিটা কেটে দিয়ে পরিষ্কার করে মা রান্না বসে দিয়েছে, আমি মাকে একটু কাজে হেল্প করতেছিলাম। আর এখানে যে টাকি মাছের ভর্তাটা বানিয়ে নেবে মুরগি তরকারিটা হয়ে গেলে। আর কাজের ফাঁকে ফাঁকে আমি একটু বাগানগুলা ঘুরে দেখছিলাম। আর আমার মায়ের এখানে কিন্তু অনেক বাগান, আর এখানে সুন্দর একটা গোলাপ ফুল গাছ লাগাইছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর সাদা গোলাপ ধরছে, দেখতে অনেক ভালো লাগতেছিল, অনেক সুন্দর স্মেল আসতেছিল। তো মা বলতেছে তোমাদের জন্য এগুলা লাগাইছি, আমার কাছে দেখতে খুব ভালো লাগে, আমার মেয়েরা খুবই পছন্দ করে। তো এখানে মুরগির মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আমি মাকে আবার একটু এসে হেল্প করতেছিলাম। মা বলতেছে একটু ঝোল দিয়ে দাও হালকা করে। তো আমি এখানে বোতলে করে পানি নিয়ে এসে মাকে তরকারির মধ্যে একটু পানি ঝোল দিয়ে দিচ্ছি, তরকারিটা মানে মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর মায়ের হাতের সব রান্নায় আমার কাছে খুবই ভালো লাগে, মাকে অনেক হেল্প করতেছিলাম, শুধু বলতেছি যে তুমি রান্না করো আর বাকি কাজগুলো আমি করে দেব। আর এখানে মা শিলপাটায় বেটে নেবে ভর্তাটা, আর এখানে ভর্তা হয়ে গেছে, দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে, তাই না? আমার কাছে কিন্তু মায়ের হাতের টাকি মাছের ভর্তাটা অনেক ভালো লাগে। আর এখানে চিংড়ি মাছ ভুনা করেছে আর মুরগির মাংস তরকারি রান্না করেছে, এটাই যথেষ্ট। তো এগুলো দিয়ে সবাই পেট ভরে ভাত খেয়েছি, খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে টাকি মাছের ভর্তা আর চিংড়ি মাছ ভুনাটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর গ্রামে অঞ্চলে না একটু পর পরে বিদ্যুৎ চলে যায়, কারেন্ট ছিল না, এজন্য ভাবছি যে সবাই বারান্দায় বসে আজকে খাবো, বাহিরের দৃশ্য দেখবো আর বসে বসে খাবো, খুবই ভালো লাগবে। তো আমার আব্বাকে খেতে দিয়েছি, সবাইকে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে আমি সবার লাস্টে খেতে বসেছি। আর মুরগির মাংসটা অনেক মজা হয়েছিল, টাকি মাছের ভর্তা কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে, ভর্তা দিয়ে সবাই পেট ভরে ভাত খেয়েছি, খুবই ভালো লাগতেছিল। আর এভাবে গরমকালে না গাছের নিচে বসে বা বারান্দায় পাটি বিছিয়ে ভাত খাইতে কিন্তু অনেক ভালো লাগে। তো খাবার দাবার শেষ করে বাসায় চলে আসবো, এদিকে বিকেল হয়ে আসছে, একটু মেঘ মেঘ অবস্থা হয়ে গেছিলো, এজন্য ভাবলাম তাড়াতাড়ি চলে যাই। বাসায় বড় মেয়েকে রেখে আসছি, আপনাদের ভাইয়া বাসে না, আমি আর ছোটো মেয়েকে নিয়ে আসছে। আর এখানে বাসায় চলে যাচ্ছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।